আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো অল্প সময়ে বেশি লিখা অথবা বেশি লিখার প্রিটেন্ড করা। তুমি ঠিকই শুনছো, বেশি লেখার রীতিমতন প্রিটেন্ড করা। হ্যাঁ, তো আমাদের আসলে সব থেকে বেশি প্রবলেমটা যেটা হয় নন সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে, যেমন ধরো হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপার অবভিয়াসলি, তারপরে হচ্ছে বিজিএস বাংলাদেশ বিশ্ব পরিচয়, ওটা এবং রিলিজন বা ধর্ম, এটাতে দেখা যায় যে আমরা আসলে বাংলাটা আমার প্রথম দিনের পরীক্ষা থেকে আমরা লিখে শেষ করে আসতে পারি না। আমার ক্ষেত্রে এটা খুব ভালো হইতো, আসলে লিখে শেষ করে আসতে পারি না বলবো না, এমন না, রীতিমতন ফার্স্ট যে সিকিউটা হইতো ওটা হয়তো ঝকঝকে ফকফকে, এবং শেষ সিকিউটার দিকে তাকানো যেত হয় না ভাই, মানে রীতিমতন লাইফ সাপোর্টে আছে এরকম একটা অবস্থা থাকতো। তো আমি আশা করি যে, মানে আশা করি না, আসলে আমার মনে হয় দেখা যাবে যে এই জিনিসটার সাথে তোমরা অনেকেই আসলে এই কথাবার্তার মিলটা পাবা। বিশেষ করে যদি নাও পাও তাহলে দেখবা হচ্ছে কয়দিন পরে হাফ ইয়ারলি পরীক্ষা যদি দিতে যাচ্ছ না ভাই, যারা এসএসসি লাইফে যাচ্ছ এখন, ক্লাস 9 হোক, ক্লাস 10 হোক, ক্লাস 8ও হোক, যেই ক্লাসেই থাকো না কেন, দেখতে পাবা যে আসলে তোমার সাথে এরকম ঘটনাটাই ঘটতেছে। যদিও তোমাদের সিকিউ লেখার কি বলে হচ্ছে যে ওই যে মার্ক ডিস্ট্রিবিউশন একটু চেঞ্জ আসছে, তোমাদের এখন 7টা না 5টা সিকিউ লিখতে হয়, বাট টাইম আলটিমেটলি তো কোনো চেঞ্জ হয় না ভাই। টাইম পার সিকিউতে দেখা যাবে যে তুমি ওই যে 23 মিনিট করেই সময়টা পাচ্ছ। তো চলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে পুরোটা একেবারে জেনে ফেলি যে কোন কাজগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা এক্সাম হলে যে এই প্যারাটার ভিতরে পড়বো না, প্লাস খুব ভালো মতন কমপ্লিট করতে পারবো। ফার্স্ট অফ অল যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে এটা হলো তোমার প্রিপারেশন ভাই। হ্যাঁ, তোমার প্রিপারেশন কি? এক্সারসাইজ করা। কেমন এক্সারসাইজ করা? এটা যখন আমি নিজে হচ্ছে যে ধরো এই যে এই সেম জিনিসটা দেখছিলাম, তখন হচ্ছে যে ভাইয়ের কাছ থেকে দেখছিলাম যে এক্সারসাইজ করা বলতে মাসেলের, এই যে তোমার এই মাসেলটুকু আছে না, এই কাইন্ড অফ হাতের যে মাসেল, এই হাতের মাসেলটা অনেকটা বেশি তোমার লেখা কতটা স্পিডে যাচ্ছে, কতটা দ্রুত বা কতটা ঠিক মতন তুমি লিখতে পারতেছো, এগুলোর উপরে মানে ইম্প্যাক্ট রাখে। সো তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই জিনিসটাকে কমপ্লিট করতে হবে এমনভাবে, ঠিক আছে? এই জিনিসটা কি করে, তোমার হাতের এই অংশের যে মাসেলটা আছে সেই মাসেলটাকে হচ্ছে সক্রিয় রাখতে হেল্প করে। অনেক সময় দেখো না ভাই, তুমি টানা লিখতেছো, 7টা সিকিউ মতন লিখতেছো, দেখা যাচ্ছে হাতটা একেবারে ওই যে কি বলে রক্ত চলাচল কমে গেলে অনেকটা ঝিনঝিনি লেগে যাওয়ার মতন অবস্থা হয় না? অনেকে অনেক অনেক নামে বলা হয় এটাকে। তো যাই হোক, এমন অবস্থা যে নাড়াতেই পারতেছো না, এইরকম এরকম করতেছো। তো এই ঘটনাটা তোমার সাথে রিপিটেড হবে না তুমি যদি এরকম ভাবে এই কাজটা করো। এগেন আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে ধরো এই এই যে এই যে এই যে এই যে তুমি যে প্যাটার্নের ভিতরে লিখো, ওই প্যাটার্নের ভিতরে লেখাটাকে ঘোরাতে আসো। আচ্ছা আচ্ছা, তুমি তো এরকম ভাবে লিখো লিখো লিখো, কিছুই করতেছো না তুমি জাস্ট তোমার যে প্যাটার্নের মধ্যে তুমি যেই মানে একটা শব্দের পর আরেকটা শব্দ করে লিখো, এই জিনিসটা করতে আসো। আমরা অনেক সময় যে কাজটা হয়, হাত ব্যবহার করতে হুট করে যখন যাই এক্সাম হলের ভিতরে একেবারে 7টা শিখে করে ঝকঝকে ফকফকে করে লিখবো এরকম চিন্তা করি, আমরা ভালো ফলাফল বা বেটার আউটকামটা আসলে পাই না। এবং এটাই স্বাভাবিক, তুমি বেটার আউটকামটা ওখান থেকে নিয়ে আসতে পারবা না। ওকে, সো তোমার প্রিপারেশনটা বুঝা গেছে আশা করি, যে মাসেলের স্ট্রেংথটা বাড়ানোর জন্য আমরা এক্সারসাইজটা করব। এবং আরেকটা কথা আমি আরেকদল মানুষজনের জন্য বলতে চাই, আমাদের ভিতরে একদল মানুষজন আছে যাদের হচ্ছে যে এক্সাম হলের ভিতরে বা একটু টেন্সড হইলে, একটু প্যারার ভিতরে থাকলে হাত ঘেমে একেবারে দেখা যায় অবস্থা মানে নাজেহাল অবস্থা হয়ে যায়, কলম দেখা গেছে যে এরকম ভাবে স্লিপ করতেছে রীতিমতন। ঠিক আছে, এমনই করে, কিন্তু আমি মজা করতেছি না, এরকম হয়। তোমার না হলেও তোমার আশেপাশে মানুষজনের হয় দেখবা। হ্যাঁ, অনেকেই বলে যে এটা মানে কি বলবো, কাইন্ড অফ একটা রোগের মতন। যাই হোক, সেটা ঠিক আছে, তুমি ডাক্তার দেখাবা, নো প্রবলেম, বাট তুমি অবভিয়াসলি তোমার জন্য টিস্যু পেপার হচ্ছে যে একেবারে রেডি রাখবা, যেন এরকমটা হয়ে তোমার পড়াশোনার ভিতরে বা তোমার পরীক্ষার ফলাফলের ভিতরে এটা কোনো আবার হচ্ছে যে নেগেটিভলি ইম্প্যাক্ট না ফেলতে পারে। ওকে, আশা করি বুঝা গেছে। এরপরে আসো ফিক্সড প্ল্যান। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটির একটা জিনিস। টাইম ডিস্ট্রিবিউশনের একটা ফিক্সড প্ল্যান লাগবে। যেমন ধরো 5টা সিকিউ লিখতে প্রত্যেকটা ধরো 23 মিনিট করে সময় আছে, তাহলে তুমি কি করবা? তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে 5টা সিকিউ তোমাকে লিখতে হবে। একটা সিকিউতে যদি তোমার আসলে 25 মিনিট চলে যায়, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে পরের সিকিউতে বা আরেকটা কোনো সিকিউতে বাই হুক আর বাই ক্রুক তোমাকে 21 মিনিট মিলাতে হবে, তাহলে তুমি এভারেজে আসলে মিলাই ফেললা। এটা তুমি তো হাত ঘড়ি, কিন্তু অ্যানালগ ঘড়ি অথবা দেয়ালে যেটা ঘড়ি দেওয়া আছে এটার মাধ্যমে তুমি কমপ্লিট করে ফেলতে পারো। এবং এটা আমি প্রায় করি। কেন করি? কারণ তুমি ঠিকই জানি ভাই যে আমি 5টা সিকিউ একেবারে হুবহু সমান রকম ভাবে একেবারে ভালো মতন লিখতে পারবো না। এর ভিতরে অবভিয়াসলি দেখা যাবে 3টা 4টা সিকিউ খুব ভালো মতন লিখতে পারতেছি, একটা 2টা সিকিউয়ে একটু একটু হলেও দেখা গেছে যে আমার সেখানকার ভিতরে অন্য সিকিউটার তুলনায় দখল কম আছে। তাই ওই সিকিউগুলোর ভিতরে যেহেতু ওখানে দখল কম আছে, আমি তো ছেড়ে আসবো না, লিখে তো আসবোই অবশ্যই, এবারে পেজ ভরাট করে লিখে আসবো। তাহলে অবভিয়াসলি সেখানে আমি চেষ্টা করবো হচ্ছে যে আমার যেহেতু এখানে আমার দক্ষতা কম আছে, আমি ওটা ওই অনুযায়ী লিখে মিলিয়ে দিব। ক্লিয়ার? এই প্রপার প্ল্যানটা তোমাকে আগে কমপ্লিট করতে হবে। এর একটা প্রি প্ল্যান আছে যেটা নিয়ে আমরা হচ্ছে শেষে আলোচনা করবো, ওটাও বুঝতে পারবো আর কি। হাতের লেখা সুন্দর কিভাবে করে রাখবা সেটা নিয়ে কথা বলবো, একটু থামো। এরপরে আসো প্র্যাকটিস। টাইম লিমিট সেট করে প্র্যাকটিস। এই কাজটা আমার টেস্ট পরীক্ষার পরে আমাকে অনেক বেশি হেল্প করছে ভাই, বিলিভ মি। আর তুমি যদি এটাকে এখন থেকেই কাজ করতে পারো তাহলে আরও বেশি হেল্প করবে। আমি টেস্ট পরীক্ষার পরে প্রতিটা দিন ভাই, প্রতিদিন
তিনটা করে সিকিউ লিখতাম, তিনটা করে সিকিউ লিখতাম, খালি কিচ্ছু করতাম না, বুঝছো? মানে পড়াশোনা কিছু করতাম না, তো পড়াশোনা তো করতামই, দেখে দেখে আমি তিনটা করে সিকিউ লিখতাম, দেখে দেখে ভাই, আমি আবার রিপিট করতেছি। এবং তিনটা সিকিউ কার কার? এই যে এই তিনজনেরই, এদের তিনজনকে নিয়ে আমি ভয় ছিলাম সব থেকে বেশি আমার এসএসসি লাইফে, বিলিভ মি। সায়েন্স নিয়ে পারাইছিলাম না, আমি খালি ভাবতাম যে এটি আমি লিখে শেষ করতে পারবো কিনা, কারণ শেষ না করতে পারলে তো তুমি ধরো একটা করে মার্ক কাটলেও তো তোমার এ প্লাস একেবারে টানাটানি লেগে যাবে। আর বিশেষ করে আমার জন্য একটা ফেয়ারের কারণ ছিল হচ্ছে এই যে বিজিএস, এটা আমি পারতাম না অত ভালো, বুঝছো? তো আমি দেখে দেখে হচ্ছে তিনটা করে সিকিউ প্র্যাকটিস করতাম, টেস্ট পরীক্ষার পরে এই রকম ভাবে প্র্যাকটিস করতে করতে এটা আমার আয়ত্তে আসছে। বাট বিলিভ মি ভাইয়া, তুমি যদি এখন থেকে তোমার প্রত্যেকটা দিনে একটা করে জাস্ট ফুল সিকিউ লিখার প্র্যাকটিস করো, লিখার অভ্যাস করো, বিলিভ মি তোমার টেস্টের পরে তিনটা করে করাই লাগবে না, টেস্টের পরে খালি দেখবা আর একটা করে লিখবা, হাইয়েস্ট একটা করে লিখতে পারবা। দেখো আমি এখন থেকে না করার জন্য বা একাডেমিক লাইফে না করার জন্য আমার টেস্টের পরে এরকম ভাবে বেশি ইন্টেন্স করে পরিশ্রম করা লাগছে। বাট তুমি যদি এখন থেকে এটাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারো, টেস্টের পরে তোমার জন্য এটা নিয়ে প্যারা হবে না। অনেকেই চিন্তা করে যে দেখে দেখে সিকিউ লেখা আদৌ কোনো উপকার হবে, ও জানেই না কি পরিমাণে উপকার হবে। তুমি জাস্ট একটা বার এটাকে কমপ্লিট করে দেখো, একটা উইকের পরে একটা মান্থ এটাকে কমপ্লিট করে দেখো, তোমার দেখো সিকিউ লেখার প্রতি কি ধরনের এক্সেলেন্সি চলে আসে। ম্যাথ করতেছো, ম্যাথ প্র্যাকটিস করতেছো, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো করতেছো, দ্যাটস তো ভেরিথিং, খুবই ভালো কথা, করতে থাকো, কোনো সমস্যা নাই। তুমি এই যে এই সাবজেক্টগুলোকে লেস প্রায়োরিটি দিও না ভাই, এগুলোকেও প্রায়োরিটি দাও, প্রায়োরিটি দিয়ে এখান থেকে কমপ্লিট করে দেখো, বিলিভ মি উপকার পাবা। ওকে, এরপরে আসো প্রেজেন্টেশন ম্যাটার্স মানে একেবারে তোমার লেখা, প্রত্যেকটা সিকিউ যদি লেখা থাকে, তারপরে অন অ্যান্ড অনলি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রেজেন্টেশন, কেমনভাবে তুমি সেটাকে প্রেজেন্ট করছো। অবভিয়াসলি তোমাকে লেখা ঠিকঠাক মতন করে করতে হবে। যেমন ধরো গুছানো লেখা, আমি কিন্তু এখানে সুন্দর লেখা লিখিনি, দেখো আমি যেটা লেখা লিখছি আমার হাতের লেখা খুব সুন্দর, এই বোর্ডে বিশেষ করে আমি অন্তত এটা মানি না, বাট গোছানো, কেমন গোছানো আমি তোমাকে বলি। গোছানোটার কথা হচ্ছে ফন্ট স্পেসিফিক আর লাইন স্পেসিংটা ঠিক হলেই হাতের লেখা গোছানো হয়ে যাবে। ফন্ট স্পেসিং মানে কি, ধরো আমি এ লিখলাম এত বড়, বি লিখছি হচ্ছে এত বড়, তাহলে এই লেখাটা দেখতে আমাদের সুন্দর লাগবে না। তুমি হচ্ছে এই জিনিসটা মেনটেন করবা, এই যে এটাকে ডিস্টেন্স, এই ডিস্টেন্স, বুঝছো আমার কথা? এই যে কথা লিখতেছি না, এই যে কথা, এই যে এই পার্টের ডিস্টেন্স, এই পার্টের ডিস্টেন্স, দেখো কাছাকাছি সেম রাখার চেষ্টা করতেছি। এই যে এই ডিস্টেন্সটাকে বলতেছি ফন্ট স্পেসিং আর হচ্ছে লাইন স্পেসিং। এই যে ধরো এই লাইন থেকে এই লাইনের যে ডিস্টেন্স, এই লাইন থেকে এই লাইনের যে ডিস্টেন্স, এই লাইন থেকে এই লাইনের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বজায় রাখতে হবে। লাইনের ডিস্টেন্স হচ্ছে এরকম ভাবে যাবে ভাইয়া, আর একটা প্যারা থেকে আর একটা প্যারার ডিস্টেন্স যাবে হচ্ছে তার থেকে অবশ্যই বেশি। এই যে বেসিক জিনিসপাতি যদি ঠিক করি, লেখা আমার অটোমেটিক্যালি গুছায়া যায়। কাটাকাটি জিনিসটাকে আমি কখনোই হচ্ছে যে হিজিবিজি করে কাটবো না, সুন্দর মতন এক টান দিয়ে কেটে দিব কাটাকাটি যদি হয়ে যায়। এই বেসিক রুলগুলাই তোমাকে সুন্দর হাতের লেখা উমুক কোর্স তুমুক কোর্স দেখানো হয় না, সেগুলোর ভিতরে কিন্তু এই বেসিক জিনিসগুলাই তোমাকে বুঝাবে, তোমাকে হচ্ছে যে বারবার প্র্যাকটিস করতে পারবে, এবং প্র্যাকটিসের লট, সিম্পল কথা, শেষ। এখন এরপরে চলে আসো দেখানোটা কেমনে। আমরা একটা কাজ করতাম, সেটা হচ্ছে যে দেখো এটা কিন্তু একেবারে এটাই ফলো করবে এমন কিন্তু না, বাট এই জিনিসটা কিন্তু ডাজ ম্যাটার। তোমার মাথার মধ্যে যদি এই ধরনের একটা প্ল্যানও থাকে, তাহলে কিন্তু তোমাকে এটা হেল্প হইতে পারে। ধরো আমি হচ্ছে এখান থেকে শুরু করবো লেখাটা, হ্যাঁ, ধরো আমি হচ্ছে ক লিখলাম এখানে, খ লিখলাম এখানে, গ লিখার মতন আর এখানে জায়গা নাই, অথবা ক খ ছোট হয়েছে, আমি গ লিখছি, ধরে নাও। আচ্ছা, গ শুরু করলেও খুব বেশি শুরু করতে পারবো না, আমি ধরে নিলাম যে গ আমি শুরু করতে পারবো না, ক লিখলাম এখানে, খ এটুকু লিখে প্রায় শেষ, খাতাটা ছোট নিয়েছি আমি, তোমার খাতা তো বড় হবে, বাট নো প্রবলেম, এরকমই। এরপরে আসো গটা আমি শুরু করলাম ভাই হচ্ছে এই পেজে, একেবারে গ লিখলাম এই পেজ পুরা হাফের থেকে আর একটু বেশি, অথবা মানে হাফের কাছাকাছি প্রায়। এরপরে আমি ঘ শুরু করলাম এখান থেকে, ভালো করে বুঝো, ঘ শুরু করলাম এখান থেকে, তারপরে ঘ এই পেজ পুরাটা লিখলাম, এখানে এসে শেষ করে দিলাম, এখানে আবার ক আর খ এর পার্টটুকু লেখা শুরু করব। তুমি যদি এই কাজটা করো, দেখো আমি কিন্তু আসলে টোটালে ওভারঅল মিলায় ক খ লিখছিলাম এখানে না, তারপরে গ শুরু করছিলাম এখান থেকে, এখানে কত পেজ হয়েছে আমার, এক পাতা গেল বা 2 পেজ গেছে। এরপরে এখান থেকে অ্যাবাউট টু 3.5 পেজ, অথচ আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমি ঘ নাম্বারটা 2 পেজ লিখছি পুরো, বাট আমি কিন্তু 2 পেজ লিখিনি। এই যে এখান থেকে শুরু করছি, এটা লিখছি, এ পর্যন্ত লিখছি, এমন লিখছি, বুঝছো? সো এই জিনিসটা কিন্তু এই যে যেমন দেখো এখানে উল্টাইতে হচ্ছে, আবার এখানে, এটা দেখে মনে হয় যে বোধহয় অনেক বেশিখানি লিখছে। সো এটা কিন্তু আসলে কাইন্ড অফ হচ্ছে প্রিটেন্ড করা বা দেখানো, হ্যাঁ। তো এটা জরুরি না, আমি বলতেছি না যে এইরকমভাবে মেনটেন করে এটা করো, বাট এরকমভাবে এটাও কিন্তু একটা ওয়ে অফ অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ দিয়েও তুমি আসলে তোমার লেখার পরিমাণটা আসলে বাল্কি হয়েছে, মোটা হয়েছে, বেশি লিখছো, এরকমটাকে প্রিটেন্ড করতে পারো, উপস্থাপনা করতে পারো। ওকে, এরপরে আসো হচ্ছে প্রি প্ল্যানিং। এই প্রি প্ল্যানিং জিনিসটা কি? এই প্রি প্ল্যানিং জিনিসটা হচ্ছে কোয়েশ্চেন পাওয়ার পরে আমার কিছু ফ্রেন্ড সার্কেলের ভিতরে মেলা মানুষজন আছে, এরকম দেখা গেছে যে ও প্রত্যেকটা কোয়েশ্চেন লিখার আগে প্রথমে হচ্ছে চিন্তা করে 10 মিনিট ধরে, 10 মিনিট না হোক 3-4 মিনিট 5 মিনিট, এভাবে প্রত্যেকটা 5টা কোয়েশ্চেন লিখলে 15 মিনিট 20 মিনিট তো সে চিন্তাই করতেছে। এটা কি তার হিউজ টাইম লস না? পুরোপুরি টাইম লস। বরঞ্চ কোয়েশ্চেন পাওয়ার পরে পুরো কোয়েশ্চেনটা একটা ওভারভিউ, তুমি যদি পড়াশোনা করে থাকিস ভাই, তাহলে বিলিভ মি এটা 5 মিনিটের বেশি লাগবে না টোটাল কোয়েশ্চেনটার ওভারভিউ দিতে, কারণ তুই দেখেই বুঝতে পারবি এটা কোন গদ্য কোন পদ্য থেকে আসছে, অথবা এটা কোন চ্যাপ্টার থেকে আসছে, এখানে কোন জিনিসটার উত্তর চাইতেছে,
ঠিক আছে? তো ওইটা ঠিক করেই তুমি তখন ওটাকে লেখা শুরু করে ফেলবা এবং সিকোয়েন্সটা সবসময় বজায় রাখার চেষ্টা করবা। আমি পার্সোনালি এই কাজটা করতাম, সিকোয়েন্সটা বজায় রাখতাম। আমি তো জানি এখান থেকে এই কয়টা লিখবো না, তো আমি ওই কয়টাকে আগে লিখতাম। হ্যাঁ, ভালো যেটা পারবা সেটা যদি আগে লেখার মতন ইচ্ছা হয় লিখতে পারো, নো প্রবলেম, এটা কোনো বড় ডিল না, বড় ম্যাটার না। সো এরকমভাবে কাজটা কমপ্লিট যদি করো, প্রি প্ল্যান করে ফেলবা যে কোনটা কোনটা উত্তর আগে করবা, কোন সিরিয়ালে করবা, এটাকে সব আগে হচ্ছে তুমি চিন্তা করে ফেলবা একেবারে। এবং এটা উইথিন মানে হাইয়েস্ট এটার পিছনে দেওয়া যেতে পারে হচ্ছে 10 মিনিট, বাট আমার বিলিভ মি আমার কখনো 10 মিনিট লাগে নাই এবং আমি চাইও না যে তোমার ক্ষেত্রে এটা 10 মিনিট এখানে চলে যাক। তুমি এখানে যতটা টাইম কমাতে পারবা তোমার সিকিউ এর টাইম লেখার এগুলাতে, তখন ততটা বেশি বাড়াতে পারবা। এই যে প্রত্যেকটা সিকিউ এর ভিতরে টাইমের পরিমাণটা ততটা বাড়াতে পারবা। তো আমার কাছে পার্সোনালি মনে হয় হাইয়েস্ট 4 থেকে 5টা মিনিট লাগতে পারে টোটাল কোশ্চেনটা ওভারভিউ দিতে। তো ওভারভিউ দেওয়ার পরে কোন কয়টা লিখবো আমি, কোন সিরিয়ালে কোনটা লিখবো, কোন কোন গদ্য বা পদ্য থেকে লিখবো, কোন চ্যাপ্টার থেকে লিখবো, এটা একবারে ঠিক করে ফেলতে পারি। সো এই হচ্ছে কাজ ওভারঅল। মাত্র এই 5টা কাজ যদি তুমি কমপ্লিট করতে পারো, যেটা হচ্ছে প্রথমে ধরো হচ্ছে যে এক্সারসাইজ করবে, এটা হচ্ছে নিজের প্রিপারেশন, টিস্যু পেপার মানে যেন একেবারে ঘামে টামে অবস্থা না খারাপ হয়ে যায়। ফিক্সড টাইম গোল ঠিক করবা, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে কয়টা করে, তোমাকে বললাম একটা করে, মাত্র একটা করে। তুমি যেহেতু এখন একাডেমিক লাইফে প্র্যাকটিস করতেছো, আর যদি টেস্টের পরে করো তাহলে আমার মতন ওইরকম করতে হবে, আর কানতে হবে রীতিমতন, কারণ তুমি এটা করতে পারবা না ভাই, বিলিভ মি এটা করতে পারবা না। হাইয়েস্ট 1 দিন থেকে 2 দিন করবা, তারপরে দেখবা হচ্ছে তুমি ফেড আপ হয়ে গেছো, কারণ তুমি অলরেডি এখন একাডেমিক পড়াশোনার ভিতরে কিছুটা হচ্ছে কয়দিনের ভিতরে দেখবা যে পিছিয়ে যাচ্ছ। তো ওইটাকে ওখানে কোপ আপ করতে হয়, মানে পরিশ্রম দ্বিগুণ 4 গুণ করতে হয়, অনেক কঠিন হয়ে যায়। তো আমার জন্য তোমার জন্য পার্সোনাল সাজেশন হচ্ছে এরকমটা না করা, এখন থেকে একটা করে মিনিমাম করা, তাহলেই হবে। এরপর আসো প্রেজেন্টেশনের দিকে লক্ষ্য রাখবা আর প্রি প্ল্যান করে ফেলবা কোয়েশ্চেন পর পর, তাইলেই হয়েছে। এখন তোমরা সব কিছু যেরকমভাবে এগুলো বোঝানো হলো ঠিক এরকমভাবেই সিকিউ সলভিং ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস সব কিছুই কিন্তু আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস 9 এবং ক্লাস 10 এর ভিতরে যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর ভিতরে চলমান। কয়দিন পরে অর্ধবার্ষিক পরীক্ষা না, আমরা ভেবে আছি যে অর্ধবার্ষিকের জন্য সেপারেট হচ্ছে আলাদা রকমভাবে এখান থেকেই হাফ যতটুকু তোমার সিলেবাসের ভিতরে আছে ততটুকু রেখে আবার হচ্ছে যে আরেকটা প্রোগ্রাম তোমাদেরকে দেওয়ার, যাতে যারা হচ্ছে ধরো টোটালটা একবারে হচ্ছে পারচেস করতে পারছে না তারা যেন ওই পার্টগুলোকে হচ্ছে যে অ্যাটলিস্ট কমপ্লিট করে ফেলতে পারে। ঠিক আছে, ওকে। তো যাই হোক, তুমি এটা ডিসক্রিপশন বক্সে এই প্রোগ্রামের লিঙ্ক পেয়ে যাবা, তো তুমি সেখান থেকে দেখে এনরোল করে ফেলতে পারো আজই।